কত মানুষ এই তাহেরির মতো কত ডাক দিচ্ছে, তাহেরিও নাকি ফিলিস্তিনের পক্ষে ডাক দিয়েছে। ওর মতো শয়তান যদি ফিলিস্তিনের পক্ষে ডাক দেয়, শয়তান তো বসে বসে আসবে। এই জন্য আমির হামজাকে বলবো, তুমি যে কলে বাংলাদেশে যেও যদি ট্যাগ লাগাও যে আমার টাকা দেয়, এমুকে টাকা দিচ্ছে, একটা টাকা দেওয়ার প্রমাণ করতে পারলে ডিএমপি থেকে শুরু করে পুরা প্রশাসনকে চ্যালেঞ্জ করলাম যে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল যদি আমাকে 1 টাকা দেওয়ার প্রমাণ করতে পারে, আমি ওয়াজের মাঠ ছেড়ে দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। বর্তমান সময়ে 26শে এপ্রিল সুন্নিদের মহাসমাবেশ কেন্দ্র করে আমির হামজা সাহেব তিনি মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেবের বিরুদ্ধে সমালোচনা করেছেন এবং কি মিথ্যা অপবাদ দিয়েছেন। এই বিষয়ে মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব মুখ খুলেছেন এবং কি তার কঠিন জবাব দিয়েছেন এবং কি বাংলাদেশের প্রশাসন এবং কি আমির হামজাকে চ্যালেঞ্জ করেছেন। আজকে এই ভিডিওতে বিস্তারিত দেখাবো। তবে আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে প্রথমে চলুন আমির হামজার সেই বয়ানটুকু শুনে আসি। কত মানুষ এই তাহেরির মতো কত ডাক দিচ্ছে, তাহেরিও নাকি ফিলিস্তিনের পক্ষে ডাক দিয়েছে। ওর মতো শয়তান যদি ফিলিস্তিনের পক্ষে ডাক দেয়, শয়তান তো বসে বসে আসবে যে ও আমার চাইতে বড় শয়তান, এত শিরিক বাংলাদেশে কেউ করে না। কথা বলুন। কেল্লা বাবা, ফতে বাবা, শাহ আলী বাবা, দয়াল বাবা এই হাসিনার পক্ষে একেবারে সরাসরি ভোট চেয়েছে। আপনি দেখেন ওবায়দুল মুক্তাদির ব্রাহ্মণবাড়িয়ায় শয়তানের পক্ষে তাহেরি ভোট চাচ্ছে। এত বড় ভিডিও ফুটেজ থাকার পরে সে জেলায় ঢুকবে, মানে ও তো বাংলাদেশে থাকা ঠিক না, ও তো কাওয়া কাকুর মতো পালানো দরকার ছিল। এই কথা বলে না কেন? আর ফিলিস্তিনের পক্ষে এখন ডাক দিচ্ছে না, এগুলো সব ষড়যন্ত্র। দেখবেন আওয়ামী লীগের লোকজন দিয়ে যা টাকা পয়সা কামিয়েছে, এগুলো তাদের কাছ থেকে নিয়ে একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করবে। গোপন খবর তো আমরা জানি না। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন মুফতি আমির হামজা গিয়াসউদ্দিন তাহেরি সাহেবের তিনি কি বলেছেন। আওয়ামী লীগের দালাল এবং কি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব নাকি আওয়ামী লীগের কাছ থেকে টাকা নিয়েছে, সেই টাকাগুলো নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য 26শে এপ্রিল সমাবেশের ডাক দিয়েছিল। দর্শক শ্রোতা, তবে আপনারাই বুঝতে পেরেছেন যে মুফতি আমির হামজা তিনি কত বড় বেয়াদব। তবে চলুন আমরা গিয়াসউদ্দিন তাহেরি সাহেবের সেই ভিডিওটি দেখে আসি। আমরা যখন জিকির করি তখন তারা আমরা শাহ আলী বাবা, এই বাবা, এই বাবা বলে জিকির করি। একটা আছে না রেশমিকা মান্দানা খ্যাত, ভার্সিটির মাল খ্যাত, আন্তর্জাতিক মিথ্যাবাদী, আন্তর্জাতিক চাপাবাজ। এর দেখবেন শুধুমাত্র মিথ্যা কথা বলবে। কি কথা বলে? শুধু মিথ্যা কথা বলবে। এটা মোটামুটি ফিজিক্যালিও প্রবলেম হয়ে গেছে মিথ্যা বলতে বলতে। চোখের গুড়াটুরা সব ভয়াবহ হয়ে গেছে মিথ্যা কথা বলতে বলতে। কারণ মিথ্যা আপনার সব ধ্বংস করে দেয়। কথা কোন ঠিক না বেরিয়ে? এ আমার আজ থেকে প্রায় 8 বছর আগে বলছে, আমি যদি কামেল পাশা সার্টিফিকেট দেখাইতাম পারি, সে জীবনে ওয়াজ করতো না। সে বলছে নামটা কয়ে দিয়ে আমির হামজা। সে যেহেতু আমার নাম ধরে কইছে, এই জন্য আমি নাম ধরে কইব। আমার জীবনে আমি কখনো কারোর নাম ধরি না। যে আমারে ধরে আমি তারে ধরি। আমি কাহার আগে ধরি না। যে আমারে ধরে আমি তারে ধরি। সে 8 বছর আগে বলছে আমি কামেল পাশা সার্টিফিকেট দেখাইতে পারি, সে আর ওয়াজ করবে না। পর আমি সুন্দর করে কামেল দাখিল থেকে কামেল পর্যন্ত সার্টিফিকেট দেখাইলাম, সব প্রথম শ্রেণী হাদিস ফিকহ সব দেখাইলাম। জীবনে সেকেন্ড ক্লাস নাই, ক্লাস 2 থেকে রুল 1 ছিল, কামেল ডাবল টাইটেল পর্যন্ত ফার্স্ট ক্লাস পাইছি। সব দেখানোর পরও তাই না ওয়াজ করে। উনি বলছে জীবনে ওয়াজ করতো না দেখাইতে পারলে, এরপরও তিনি ওয়াজ করে। তাইলে বোঝা গেল তিনি মুনাফিক নাম্বার 1। এরপর আবার ওই দিন বলতেছে আমারে বলে রাজনৈতিক কোন দল বলে আমার টেহা দিয়া বলে মারো নামাইছে। আমি বলে কার এজেন্ডা বাস্তবায়ন করবার লাগে বলে মারো নামতাছি। আমি করতেছি ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ। সে আমারে বলতেছে কি যে আমারে বলে কোন দলের টাকা খাওয়ায় নামাইছে, কোটি কোটি টেহা দিয়া বলে মারো নামাইছে। হ্যাঁ, আমি বলে আগে বলে কোন দলের বুট চাইছি কি না চাইছি ছবি তুলছি, এগুলা ট্যাগ লাগায়া একদিনের ছবি একটা আইন না, একদিন একজন দোয়া চাইছি। এও আমাদের এলাকার একজন নেতার জন্য, আমাদের আত্মীয়, এই জন্য দোয়া চাইছি। অনেক বিভিন্ন কারণে তো চাইতে হয়। বাংলাদেশের রাজনীতি পরিবেশটা বোঝেন না, একটু বিপরীতে যাইবেন আপনার বিরুদ্ধে একটা অ্যাকশন শুরু হয়ে যাবে। কথা কোন ঠিক নিও? আমরা তো এটা চিন্তা ভাবনা করি, ওই বুঝি তো, এটা কি বুঝি না? এবার দুদিন পরে আমরা যখন নেতা হয়ে যাবো তখন আবার আমরা বাবার হইতো না। কি কর না আপনাকে? হ্যাঁ, আইতো না।
এইটা বয়া থাকেন দেখেন কেমন আয় পড়ি শুনেন। পরে আমার বলতেছে আমার বলে কোন দলের টাকা দিয়া কোটি কোটি টাকা দিয়া বলে নামাইছে। আমি ওই মুনাফিক নাম্বার 1 রে কই, আজকে বাসকালী কই, সারা বাংলাদেশে কই, এবং ওই দিন বলে প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গা থেকে বলছে আমার কে বলে টাকা দিয়া বলে মারো নামাইছে। এটা আমার ট্যাগ লাগাইছে, লাগাই দিয়া আমার বলে কোটি টাকা দিয়া মারো নামাইছে দেশকে অস্থির করার জন্য। আমি ওই লোকটারও বলি, ওই মুনাফিক নাম্বার 1 আমির হামজারও বলি, চ্যালেঞ্জ কইরা বলি আমার এই দুইটা মোবাইল তো আছে, বাংলাদেশের জাতীয় ট্র্যাকিং এর মাধ্যমে এবং বাংলাদেশের যত প্রকারের মিডিয়া আছে, যত ধরনের যোগাযোগ আছে, সকল যোগাযোগের মাধ্যমে আমার জন্মের পর থেকে এই পর্যন্ত কোন রাজনৈতিক দল থেকে যদি 1 টাকা খাওয়ার প্রমাণ দিতে পারে আমি জীবনে ওয়াজ করব না। কথা বলেন ঠিক না বেঠিক? তো সুতরাং তাহিরির মিথ্যা অপবাদ দিতে 5 বার চিন্তা করবেন। তাহিরিকে টাকা দিয়ে কিনা যাবে না, এটা মাথায় রাখতে হবে। এটা তাহিরি ইস তাহিরি, এটা তাহিরি ইস তাহিরি, তাকে টাকা দিয়ে কিনা যায় না, তার সঙ্গে সম্পর্ক করতে হয় মহব্বত দিয়া। এ আবার টাকার মহব্বত না, বংশের মহব্বত না, দুনিয়ার পদ পদবীর মহব্বত না, এই মহব্বত হতে হবে মদিনাওয়ালার মহব্বত। কথা বলেন ঠিক না? এই মদিনার প্রেম যদি বিএনপি নেতার মধ্যে থাকে আমি তাকে সেলুট দেব, আওয়ামী লীগের নেতার মধ্যে থাকলে আমি তারে সেলুট দেব, জাতীয় পার্টির নেতার মধ্যে থাকলে আমি তারে সেলুট দেব। আনতা মামান আহবাবতা, যার মধ্যে নবী আছে তার সঙ্গে আমার প্রেম আছে, যার মধ্যে নবী নাই তার ছায়ার মধ্যে পা দিতে আমি রাজি। এইজন্য আমির হামজাকে বলবো, তুমি যে কইলে বাংলাদেশে যে যদি ট্যাগ লাগাও যে আমার টাকা দেয়, এমুকে টাকা দিয়েছে, 1 টাকা দেওয়ার প্রমাণ করতে পারলে ডিএমপি থেকে শুরু করে পুরা প্রশাসনকে চ্যালেঞ্জ করলাম যে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল যদি আমাকে 1 টাকা দেওয়ার প্রমাণ করতে পারে আমি ওয়াজের মাঠ ছেড়ে দিব, যদি বলে আমি বাংলাদেশটা ছেড়ে দিব। এর উপর আর কোন কথা আছে? কনফিডেন্স, কন্টেন্টমেন্ট, স্টাইল ইন মাই হার্ট।